কিরে মিতা, হাঁপাচ্ছিস কেন? দৌড়ে এসেছিস বুঝি? আমাকে একটু জল দাও তো মা। দিচ্ছি। এই নে। কি হয়েছে বলতো? কোনো গন্ডগোল? হ্যাঁ, দাদা আবার মারপিট করেছে। কি বলছিস তুই? কোথায়? খেলার মাঠে। বিন্টি বলল দাদা নাকি কাকে মেরে পালিয়েছে। সর্বনাশ! কোথায় এখন মিতুন? সে তো জানি না, বিন্টি তো বলল পালিয়েছে। তোর দাদাকে নিয়ে আর পারি না। বড় হচ্ছে আর দিনকে দিন ওর হুজ্জুতি বেড়েই চলেছে। বাবাকে বলো না মা, শুনলে খুব রাগারাগি করবে। গতবার দাদাকে তো লাঠি দিয়ে মেরেছিল। তাতে তোর দাদার কি আর লজ্জা আছে? দুদিন পরে যেই কে সেই। চলো মা, আমরা দুজন গিয়ে দাদাকে খুঁজি। উফ, আর পারি না রে। সকাল থেকে সংসারের রাজ্যের কাজ, এখন এই সময় আবার ছেলে খুঁজতে যাওয়া। হে ভগবান, ছেলেটাকে একটু সুমতি দাও ভগবান। আমি ছাতা নিয়ে নিচ্ছি মা। মনে হয় দাদা আশেপাশেই কোথাও লুকিয়ে আছে। মাঝে মধ্যে তো বলে ওই বাঁশ বাগানের মধ্যে লুকিয়ে থাকে। আরে, ভালো আছেন মাস্টারমশাই? আরে জগন্নাথ যে, শহর থেকে এলে বুঝি? আগে হ্যাঁ, আমার তো এই কারবার। শহর থেকে মাল নিয়ে এসে দোকানে বিক্রি করি। সপ্তাহে 2-3 বার তো যেতেই হয়। তা তো হবেই। তোমার মুদির দোকানে শুনেছি তো প্রায় সবই পাওয়া যায়, ওষুধপত্রও তো। না না, কেউ অর্ডার দিলে ওষুধ দিয়ে আসি, বাকি সবই পাবেন। তা আপনি যাচ্ছেন কোথায়? এই তো 2টো স্টেশন পরেই আমার মেয়ের বাড়ি। লোকাল ট্রেন ধরে যাব আর রাত্রেই ফিরে আসব। একটা কথা বলছি মাস্টারমশাই, আমার ছেলে মিথুনকে নিয়ে খুব চিন্তায় আছি। পড়াশুনোতে তো সেরকম মনই নেই। ভাবছি আমার সাথে কাজেই বসিয়ে দেব। না হে, ওরকম করো না। হ্যাঁ, মিথুন একটু চঞ্চল প্রকৃতির, তবে পড়াশোনাটা ছাড়িও না। ওর রোজগার করাটা তো এখনই তোমার সংসারের প্রয়োজন নয়। তা ঠিক, তবে যা দুরন্ত, রোজই কোনো না কোনো নালিশ আসছে ওর নামে। মাঝে মধ্যে আমার মাথাও খুব গরম হয়ে যায়। না হে জগন্নাথ, বেশি বকাঝকা করে সবসময় বেশি কাজ হয় না। গায়ে হাত দেওয়াটা তো একেবারেই নয়। আসুক কাল স্কুলে, আমি একটু কথা বলে দেখি। এদিকে তো নেই দাদা, মনে হচ্ছে এদিকে আসেনি। পুকুর পাড়ে নেই তো। কে জানে এই রোদের মধ্যে কত আর ঘোরা যায় বলতো? তুমি তাহলে বাড়ি যাও, আমি পুকুর পাড়ে দেখে আসি। তুই একা একা এখন পুকুর পাড়ে ঘুরে বেড়াবি? না না, চল, আমিও যাচ্ছি। পুকুরের কাছেই তো বিন্টিদের বাড়ি, জিজ্ঞেস করি চলো ওকে। না না, তার দরকার নেই। বিন্টির মায়ের যা মুখ, দেখবি 10টা কথা শুনিয়ে দেবে। তাহলে চলো আমরাই দেখি। সাবধানে আয়, এই বাঁশবাগানে সাপ আছে। দাদা এখানে এসে বসে থাকে, ভয় লাগে না ওর? জানি না, যা দোষী হচ্ছে দিনে দিনে। কাকে না কাকে মেরেছে, দেখবি বাড়ি এসে ঝগড়া করে যাবে ওর বাড়ির লোকজন। দাদার তো দোষ নাও থাকতে পারে, বিন্টি হয়তো বানিয়ে বানিয়ে বলছে। তোরা দাদার হয়ে সালিশি করতে হবে না। আমি চিনি তো আমার ছেলেকে। কেউ কোথাও নেই মনে হচ্ছে। কে থাকবে এই রোদে বলতো? কাক পক্ষী তো এই রোদে বের হয় না। চল বাড়ি চল, আজ দেখবি তোর বাবা ফিরলে কি কাণ্ড ঘটায়। আমরা কিন্তু কিছু বলবো না মা। তাতে কি, গ্রামের সবাই তো যায় তোর বাবার দোকানে। কেউ না কেউ ঠিক কথাটা তার কানে তুলবে। জানি না কি যে হবে আজ। এই মিথুন, ধর তো ব্যাগ দুটো বাবা, হাত ছিঁড়ে পড়ছে একেবারে। দাও আমাকে, দুটোই দাও। না না, একটা নিয়ে ঘরে রাখ, অন্যটা আমি নিচ্ছি। তোর মাস্টারমশাইয়ের সাথে দেখা হয়েছিল স্টেশনে, অনেক কথা হলো। মাস্টার মশাই কেন, কিছু বললো উনি? নতুন করে আর বলবেন কি, কাল তোকে দেখা করতে বলেছেন। ও, আর কিছু বলেননি আজকের ব্যাপারে? আজকে আবার কি, আজ তো রবিবার, স্কুল তো ছুটি ছিল আজ। ও, তাহলে তো ঠিক আছে। দেখ মিতা, তোর দাদা বাড়িতে বসে আছে আর আমরা দুজন কোথায় কোথায় ঘুরে আসলাম।
এই দাদা, তুই কোথায় ছিলি? কোথায় আবার যাব? বাড়িতেই তো ছিলাম। হুম, তুই মোটেও বাড়িতে ছিলি না। কি হয়েছে শুনি? আবার কোনো কিছু ঘটেছে নাকি? সে তোমার ছেলেকেই জিজ্ঞাসা করো। কি হয়েছে মিতুন? সত্যি করে বল। না বাবা, মানে আমি তো আমি বলছি, দাদা খেলতে গিয়েছিল পড়া না করে, তারপর সিধা বাড়ি চলে এসেছে, তাই না রে দাদা? হ্যাঁ, মানে তোর কোনো চিন্তা নেই মিতুন? সামনেই পরীক্ষা, এখন পড়া ছেড়ে খেলতে গিয়েছিলি তুই? আর যাবে না বাবা, আমি ভালো করে বুঝিয়ে দেব দাদাকে। অনেক হয়েছে সব নাটক। এখন সবাই স্নান করে তৈরি হয়ে নে, আমি ভাত বাড়ছি। তাড়াতাড়ি খেয়ে নে মিতুন, জানি না কপালে কি আছে আর। এই সেরেছে। আরে রতন যে! এ কিন্তু ভারী অন্যায় দাদা। এবার কিন্তু আমি থানা পুলিশ পঞ্চায়েত কিছুই বাদ দেবো না। কি হয়েছেটা কি? কি হয়েছে? তোমার ওই গুণধর ছেলেকে জিজ্ঞাসা করো। বসে বসে সোনামুখ করে ভাত গিলছে, লজ্জাও করে না। ওরে মিতা, কি হবে এবার? দাদা আজকেও খুব মার খাবে। ইস, আবার তুই কি করেছিস মিতুন? মানে কিরে, আমতা আমতা করছিস কেন? বল, কেমন করে আমার ছেলে পল্টুকে মেরে মাথা ফুলিয়ে দিয়েছিস? আবার তুই মারামারি করেছিস? মোটেই আমি আগে মারিনি। ও আমাদের খেলার মধ্যে এসে ঝামেলা করছে।